শুভ সন্ধ্যা। আপনারা চলে এসেছেন গল্প কথা শ্রেয়ার সাথে ইউটিউব চ্যানেলে। আপনারা শুনছেন ভালোবাসার গোলক ধাঁধা। চলো জেনে নেওয়া যাক পরবর্তী পর্ব। ওকে একটু হলে পার্টিসিপেট দিতাম, একটু হলে একটা ইম্পর্টেন্ট বিষয় একটা হচ্ছে আমি ওর নাম্বার জোগাড় করেছিলাম। নাম্বার জোগাড় কীভাবে করেছিলাম? ওর নাম্বার আমি জোগাড় করেছিলাম, দিয়েছিলাম পায়েলের কাছ থেকে কোনো রকম ফোন থেকে চুপ করে। আগে থেকে ছিল ওর নাম্বার, ঠিক আছে। কিন্তু আমি পায়েলকে বলিনি যে আমি রিয়ার নাম্বার ওর ফোন থেকে নিয়েছি, আর রিয়াও জানে না যে ওর নাম্বার আমি পায়েলের কাছ থেকে পেয়েছি। আমি ফোন করেছিলাম দিয়ে আমি নিজের পরিচয় দিই। তুই যখন জানতে পারে তো আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি ওর নাম্বার কোথা থেকে পেয়েছি। আমি ওকে বলেছিলাম আমি ওর নাম্বার রেজিস্টার থেকে পেয়েছি। ও কীরকম যত খাচ্ছিল, কিন্তু আমি কোনো রকম ব্যালেন্স দিয়ে দিয়েছিলাম বিষয়টা। মানে বিশালই চালাক। এতটা আমি কীভাবে যে ব্যালেন্স দিয়েছি আমি নিজেই জানি না। আমার সবাই রৌদ্র বলে ওঠে একদম স্যার। এটা কিন্তু সত্যি কথা, আমি নিজেও নোটিস করেছি। রিয়া খুবই চালাক, আমাদের রিয়া ম্যাম একেবারে এত চালাক কী বলবো, এত মানে রিয়া ম্যাম এক সপ্তাহে আমার বিষয়ে যেভাবে মানে প্রমাণ সহ জোগাড় করেছে না, জিনিসগুলো মানে খুবই একটা স্ট্রং পার্সোনালিটির মানুষ। সত্যি আমি ভিতর থেকে রেসপেক্ট করি, এরকম মানুষ থাকা দরকার। আমি তো বলবো স্যার আপনি রিয়া ম্যামকে ওকালতি করার একদম বেস্ট অবস্থা। আপনি ওকালতি করতে বলেন, খুবই ভালো। যেভাবে প্রমাণ জোগাড় করতে পারে বা যেভাবে মুখে মুখে বলতে পারে, আমার তো মানে ওকালতি ইজ দ্য বেস্ট অপশন। খুব ভালো মানে কথা শোনাতে পারে। এভাবে সবাই এই কথা শুনে একটু হেসে উঠলো, সবাই বলে উঠলো হ্যাঁ স্যার ম্যামকে কিন্তু ওকালতি করেন। আমি বললাম তুমি বরাদ্দ করো তো এইসব কথা, আমার দেখা যাবে যা বলতে চাই ও সেই বলবে, আমি কি বলবো তাতে। ওর যা স্বপ্ন সেটা ও পূরণ করবে, দেখা যাক, কোনো ব্যাপার না সেটা নিয়ে, ঠিক আছে। অত ভাবার বিষয়টা নেই। যাই হোক আমি বলি কি তারপরে কী হয়েছিল সেটা বলি। তারপরে হ্যাঁ স্যার সবাই বলে উঠলো হ্যাঁ স্যার বলুন। এবার আমি আমার বলতে লাগলো। তারপরে একদিন আমি দেখি সেই দিনটায়, যেই দিন ঝামেলাঝাটি হয়, সেদিন ও কী বলে যে ছিল কী বলে ওই মাঠে ঝামেলাঝাটি ঘরে ছিল, ওখান থেকে পায়েল রিয়াকে বের করে দিয়ে আসে। এরকম আমাকে ওই যে নোটিস করাতে আমি ওর সামনে যাই, দিয়ে ওকে বলি, বোঝাই যে এইসব না করতে, এইসবে না ঢুকতে। কিন্তু মেয়েটা এতটাই জেদি যে কোনো কথা শুনতো না, খুবই অতিরিক্ত মাত্রায় জেদি। এইভাবে থাকতে আমাদের নিজেদের মধ্যে ফোনে যোগাযোগ, কথা ওকে বোঝানো, কথা বলা, ও আস্তে আস্তে সম্পর্কটার মধ্যে না নিজেদের মধ্যে দুজনের বন্ধুত্ব ও সম্পর্ক তৈরি হয়ে যায়। বন্ধুত্ব থেকে আমি আমার দিক থেকে তো ভালোবাসতাম, আমি বুঝতে পারতাম ও আমাকে ভালোবাসে। ওর তাকানো নজর, ও আমার পছন্দ করে, প্রথমে পছন্দ করতো, কিন্তু ওকে আমি বুঝিয়ে কথা বলছি। এটা দেখার পর ওর নিজে মানে একটু ওর মনটা নরম হতে লাগলো আমার প্রতি। তো আমি যখন দেখছি সুবিধা হচ্ছে, সুবিধার সব ব্যবহার করে নিই, তখন এইরকম একদিন আমি ওকে কী বলে ওর পিছনে, ও সেদিন গিয়েছিল তোমাদের আড্ডায় ডেরায়। তুমি সেখানে অর্পিতা অর্পিতা নামের মেয়েটাকে বারবার করে বুঝিয়ে বলছিলাম যে তুমি তুমি কাউকে ভালোবাসো একজনকে, তুমি এর সাথে কোনো রকম সম্পর্কে যেতে চাও না। ও বারবার তোমাকে ফোর্স করছিল, তো তুমি ওকে বারবার করে বুঝাচ্ছিল। তখন রুদ্র বলে হ্যাঁ স্যার মেয়েটা বিশালই আমাকে পিছনে পড়েছিল, বিশালই মানে মাথা খারাপ সিচুয়েশন একটা। কী করবো কে জানে, এটা তো এখন তো জানি না যে আমার পিছনে পড়ে আছে, কলেজ থেকে কলেজে যায়নি, শরীর খারাপ হচ্ছে। তারপরে আজকে গেছিলাম, তো আমি তো ক্লাসও যাইনি, কিন্তু ও হচ্ছে আমাদের ক্লাসে অর্পিতা মেয়েটা, আমাদের ব্যাচমেট। কিন্তু এত বিরক্ত লাগে আমার বিষয়। রুদ্র এসব বলছিল, তখন আমি বলি হ্যাঁ। তো সেই দিনই আমি কী বলে যে
আছে রিয়ার পিছনেই, দিয়ে রিয়াকে ওভাবে হাত ধরে দিয়ে রিয়াকে সেখান থেকে চুপচাপ বের করে নিয়ে আসতে সাহায্য করি। তখন সেখান থেকে বেরিয়ে আসার পরে তোমাদের দলের হয়তো কেউ ছিল কিনা জানি না, কিন্তু একটা দুটো ছেলে মনে হয় এরকম আমাদের উপর হামলা করে। তো আমাদের উপর হামলা করাতে আমরা নিজেদেরকে আর কি চেষ্টা করি, আমি তো ও রিয়াকে তো আড়াল করছি বারবার, ওদের মারামারি করতে গিয়ে আমার কিছুটা হাত কেটে গেছিলো। হাত কেটে যাওয়ায় ও ব্যাকুলতার সাথে নিজের ওড়নার আর কি কোণ যেটা সেটা ছিঁড়ে আমার হাতে ভালো করে লাগতে দেয়, দিয়ে আমার ব্যাকুলতার সাথে বলছে মেডিকেল রুমে চলেন স্যার, মেডিকেল রুমে। তখন আমি ওকে জিজ্ঞেস করি কেন এত ব্যাকুল আমার প্রতি, কি পর্বটি সম্পূর্ণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এর পরবর্তী পর্ব চলে আসবে এই চ্যানেলে, তার জন্য অপেক্ষা করুন। শুভরাত্রি।